একটা ইভেন্ট হতে চলেছে যেটা আনএক্সপেক্টেড ছিল। অ্যাকচুয়ালি মহাকুম্ভ মেলা তো জানুয়ারির 13 তারিখ থেকে চলছে। আমাদের বাড়ি থেকে কেউ যাবে না এরকমই ব্যাপার ছিল, মানে কারোর সেরকম হেলদোল ছিল না। এবার মার তো বয়স হয়েছে, মাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, বৃন্দাবন, তারপরে আরও বিভিন্ন মায়াপুর টায়াপুর নিয়ে গেছি। এবার মার হঠাৎ করে মানে মাথায় এসছে, চেপে যে মহাকুম্ভে যাবে। ব্যাপারটা কিছুই না, মামাবাড়ির মামাতো দাদারা যাবে বলে একটা হুজুগ তুলেছিল। তো মা তখন বললো যে ঠিক আছে আমিও যাব। তারপরে কি হয়েছে যে অনেকটা হাঁটাহাঁটির ব্যাপার ছিল, সেইটা শুনে মা তখন পিছিয়ে এসছে। তারপরে যে মামাতো দাদারা ছিল তারা চলে গেছে। এবার সেটা শুনে মার আরও মানে এই হুজুগ উঠেছে, না এবার যেতেই হবে। হ্যাঁ, ওরা চলে গেল। এবার 144 বছর পরে আবার হবে মহাকুম্ভ মেলা, একটু জলে স্নান, পুণ্য স্নান করবো, করবো এইসব। এবার আমাকে ডাইরেক্টলি বলছে না, গেলে ভালো হতো। তারপরে মা যে হরি মন্দিরে যায় সেখান থেকেও অনেকে গেছে, সেখানে খোঁজখবর নিচ্ছে। এবার অনেকে চলে গেছে, এবার আর সেরকম যাওয়ার কিছু নেই, কারণ মহাশিবরাত্রির পরেই শেষ হয়ে যাচ্ছে, আর 2 সপ্তাহখানিক হয়তো কুম্ভ মেলা থাকবে। তো যাদের যাওয়ার তারা অলরেডি গিয়ে স্নান করে চলে এসছে। এবার সেরকম বন্ধুবান্ধব কেউ নেই। এবার সেটা শুনে আমি ভাবলাম যে তাহলে আমি নিয়ে যাই আর কি করবো। আবার মিস হয়ে গেলে পরে যদি বলে যে কেউ আমাকে নিয়ে গেল না, এইসব। তো এমনি ছুটি নিয়েছিলাম, তো ভাবলাম যে সেরকম কোথাও যাওয়ার ছিল না, বাড়িতে ল্যাদ খাবো। তারপরে ভাবলাম যে ঠিক আছে, যখন এরকম ব্যাপার চলে এসছে তো নিয়ে যাওয়া যাক মাকে। এবার কোনো প্ল্যানিং নেই আর কি, মানে একদম ধারার আর কি ডিসিশন নিতে হয়েছে। যে মামাতো দাদারা গিয়েছিলো তাদেরকে ফোন করেছিলাম, তাদের কাছ থেকে কিছুটা ডিটেলস নিয়েছি, দিয়ে মানে একদম র্যাপিড স্পিডে রেড বাস থেকে টিকিট কাটলাম, যাওয়ার টিকিটটা কেটেছি। টিকিটের দাম তো মানে মারাত্মক লেভেলের, মানে সিটার যেগুলো রিক্লাইনার সেগুলো 3500 টাকা করে দেখাচ্ছে। দুজনে যাব, ওয়ান ওয়ে 7000 টাকা পড়ছে। আমি টিকিট কেটে নিয়েছি, টিকিট কনফার্ম হয়ে গেছে। 6:30টার সময় বাস ছাড়বে স্প্ল্যানেড থেকে, আর প্রয়াগরাজ পৌঁছবে হচ্ছে টাইম দিয়েছে 10:30টা। বা সেটা যদি ভাগ্য ভালো থাকে হয়তো 11টা 11:30টায় পৌঁছে যাবো, 1 ঘন্টা তো এদিক ওদিক হয়। আর যদি মারাত্মক লেভেলের জ্যাম থাকে তাহলে তো মায়ের ভোগে। এবার ফেরার বাসটা আমি আর কাটিনি। এবার আমাদের প্ল্যান হচ্ছে যে কোনো হোটেলে থাকা হবে না, আমরা যাব, পৌঁছে স্নান করব, স্নান করে তারপরে যদি সম্ভব হয় সেদিনই রাত্রের বাসে এবার ফিরে আসবো। এবার ঘুমোনো সব বাসেই হবে, কারণ ওখানে এসি বাস, কম্বল টম্বল দেবে, তো সেটা নিয়ে প্রবলেম হবে না। আর বিভিন্ন জায়গায় থামায়, সেখানে ড্রপ দেয়, যেখানে খাওয়া দাওয়া প্লাস টয়লেট্রিজ এগুলো থাকে সব। এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। তো সব গোছগাছ তো কমপ্লিট হয়ে গেছে প্রায়, বেশি জিনিসপত্র নিতে না বলেছি, কারণ হাঁটাহাঁটি কম বেশি করতেই হবে 4-5 কিলোমিটার। আর মার পায়ের অবস্থা খুব একটা মানে ভালো না আর কি। এবার একটু খুঁড়িয়ে হাঁটুতে প্রবলেম আছে। তো এবার অন্য কোনো অচেনা লোকের সঙ্গে যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, ওরা এগিয়ে যাবে, পিছিয়ে থাকবে, অতটা কেয়ার তো নিতে পারবে না। আমি বলছিলাম যে মামাতো দাদারা যারা গেছে তাদের সঙ্গে চলে যাও, তাহলে ভালো হতো। তখন ডিসিশানটা নিতে পারেনি, ওদেরকে না বলে দিয়েছে যে অনেকটা হাঁটতে হবে। এখন তো আর কি করা যাবে। আর আমি যাচ্ছি, আমি নিয়ে যাব। এবার মানে ব্যাপারটা কোনো উইদাউট প্ল্যানিং হচ্ছে, তো আমারও একটু চাপ লাগছে। আর বয়স্ক লোক সঙ্গে যাচ্ছে, শরীর টরীরও কীরকম কী থাকবে। তবে শুনেছি যে বেশি খুব একটা ঠান্ডা নেই আর কি, রাত্রের দিকটা হালকা ঠান্ডা থাকে, দিনের বেলাটা মানে সেরকম মানে হালকা জামা কাপড় পরলেই হবে। আর ওখানে যা শুনলাম যে হোটেলের মানে ভাড়া তো মানে মারাত্মক লেভেলের, 15,000-20,000 পার নাইট বলছে। এবার হোটেলে ওই জন্য থাকার প্ল্যান করছে না, যেদিনকে যাবো সেদিনকেই ব্যাক করে আসবো। এবার সেটা তো ভেবেছি, এবার মানুষ ভাবে এক আর হয় এক। এবার গিয়ে দেখি কীরকম কী হয়। হাতে একদিন এক্সট্রা ছুটি নেওয়া আছে, এবার দেখা যাক, যদি সেরকম হয় থাকতে হবে, না থাকাটাই ভালো। তো যত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা যায়, কারণ অতসী আর নপ্পু তো বাড়িতেই আছে, ওদেরকে ছেড়ে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে যাওয়া যেত, কিন্তু ওদের নেক্সট উইকে ওদের অ্যানুয়াল একটা ফাংশান আছে, তো সেটার জন্য শরীর টরীর সুস্থ রাখতে হবে। সেই জন্য অতসী আর নপু যাচ্ছে না, আমি আর মাই যাচ্ছি। তো ওষুধ টষুধ এগুলো সব নেওয়া হয়েছে, আমার প্যাকিংটা বাকি আছে, আমি করে নেবো দুপুরের মধ্যে। সন্ধ্যে 6:30টায় বাস স্প্ল্যানেড থেকে, তো আমাদের বেরোতে হবে মোটামুটি 4টে 4:30 বেরোতে হবে। একটু আধ ঘন্টা 40 মিনিট আগে পৌঁছে যেতে হবে।
এবার ভালোই ভালোই যাত্রাটা হয়ে গেলে বাঁচা যায়। আমি একটু চিন্তায় আছি, একটু চাপে আছি, যেহেতু মাকে নিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয় আর কি। বিন ব্যাগের উপর সব আমার জামা কাপড় সব রেখে দিয়ে গেছে অতসী। এখান থেকে আমি সিলেক্ট করবো কী কী নেব। মোটামুটি এখানে জামা প্যান্ট সব কিছুই আছে। ওষুধের একটা বক্স দিয়েছে। এই ব্যাগটা নিয়ে যাবো, এটা হ্যান্ড ব্যাগ, হাতে বা পিঠে রাখতে হবে। আর একটা বড় লাগেজ থাকবে, যেটার মধ্যে মার জামা কাপড় আর অন্যান্য খাবারটা আর শুকনো খাবার এগুলো সব যাবে, যেটা বাসের ডিক্কিতে ঢুকিয়ে দেবো। তো এরকম ব্যাপার, আপাতত রেডি হচ্ছি। কি কাঁদছো দেখি? টাকা দেখে দেখি টাকা দিতে একদম হয় না। কি বানাচ্ছ? রুটি আলু ভাজা? রাতে বাসে খাওয়ার জন্য রুটি আলু ভাজা বানিয়ে দিচ্ছে, যাতে নিচে নেমে উল্টোপাল্টা না খেতে যাবে। মহাকুম্ভ নাকি? মহাকুম্ভ স্নান করতে। আচ্ছা, আমি যাচ্ছি, আমার সোনা ছেলে নিয়ে যাচ্ছে, শ্রাবণ কুমার মাকে তীর্থ করতে নিয়ে যাচ্ছে। আমি আর মা বেরিয়ে পড়লাম। আমাদের বাস 6টার সময়, সেজন্য আমরা বাড়ি থেকে 4:30টার দিকে বেরিয়েছি। ওয়েস্টল্যান্ডে যাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে মেট্রোতে। মেট্রোতে মা এখানে বসে হাসি হাসি মুখ করছে। আমরা পৌঁছে গেছি 5টা 10-15-র মধ্যে। শ্যামলী পরিবহনের যে একদম কাউন্টারটা আছে তার সামনে এসে দাঁড়িয়েছি। একটু ওয়াশরুমে গিয়ে হালকা হয়ে এলাম। তারপরে দেখলাম যে বাস অন টাইম দিয়ে দিয়েছে। 6:15-র সময় বাস ঢুকে গেছে। বিরাট বড় ভলভো বাস। সাধারণত আমি এরকম বাসে ওভারনাইট জার্নি করেছিলাম যখন আমরা দিল্লি থেকে মানালি গেছিলাম। বিয়ের পর আমি আর অতসী গেছিলাম, সেই জার্নিটা মনে আছে। তারপরে এরকম লং ডিস্টেন্সে বাস জার্নি করে কখনো যাইনি, আমরা ট্রেনে গেছি। তো বাস জার্নিতে আশা করি সেরকম খুব একটা চাপ হবে না। শুধু মার একটু মুভিং সিকনেস হতে পারে, কারণ পুরো এসি বাস, বাইরের হাওয়া ঢুকবে না, আর হচ্ছে বাসটা চলবে, তো মুভিং সিকনেস হতে পারে। সেই জন্য ওষুধ, বমির ওষুধ, তারপরে কর্পূর, এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো আর কি টোটকা। তো বাসের ভেতরটা এরকম দেখতে বেশ ভালো। ড্রাইভারের যেখানে ড্যাশবোর্ডটা আছে দেখছি বেশ অটোমেটিক অনেক কিছু আছে, সুইচ টুইচ। বাসে বসেছে নাকি? আমরা বাসে বসেছি। প্রয়াগরাজের বাস অন টাইমেই আছে, মোটামুটি 6:30টায় ছাড়ার কথা। 2-4 মিনিট হয়তো দেরি হবে, কিন্তু মেকআপ করে দেবে আশা করি। সিটগুলো কমফোর্টেবল। এইখানে আমাদের বাস দাঁড়িয়েছে, এখন বাজে প্রায় 9:45। আমরা প্রায় দুর্গাপুরের কাছে আছি। মা গেছে হচ্ছে ওয়াশরুমে গেছে। আমি বাইরে খাবো না, কারণ আমি খাবার নিয়ে এসেছি। অতসী পরোটা আর আলু ভাজা করে দিয়েছে, সেটাই খাবো, বাইরের খাবার খাবো না। আর জায়গাটা বেশ ফাঁকা, একটা ধাবা টাইপের আর কি। রয়্যাল হোটেল। এটা হচ্ছে আমাদের বাস, প্রয়াগরাজ ভাই আসানসোল বারাণসী। এটা হচ্ছে হাইওয়ে। ডিনারটা করে নিচ্ছি, তারপরে বাসে উঠে ঘুম দেবো। ওভারনাইট জার্নি। এটা তো মহাকুম্ভ যাওয়ার ফার্স্ট ভিডিও, আরও অনেকগুলো ভিডিও আসতে চলেছে, স্টে টিউনড। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের ব্লগে।